मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। लाटू महाराज अद्भुतानंदजीर कथा सत्कथा। साधु दर्शन और तीर्थ माहात्म्य। तीर्थस्थाने निदेन पक्षे एकटा शीत एकटा ग्रीष्म काटानो दरकार। बेशी दिन ना थाकले तीर्थेर माहात्म्य बोझा जाए ना। एखनकार दिने केउ पारबे ना, तबु 3 दिन 7 दिन एरकम थाकाओ प्रयोजन। एकटी जायगातेई थाकले भालो, 7 जायगाय घुरे ना बेरिये। तो एटी लाटू महाराजेर मत जे बेशी समय थाकले तीर्थ माहात्म्य बोझा जाए। आजकल रेल कोम्पानिर कृपाय यातायातेर खूब सुविधा हयेछे, लाटू महाराजेर समय हयेछे। एखन आर तीर्थ करते कोनो कष्ट नाई। आगे रेल छिलो ना, पाये हेঁটে तीर्थ करते जेत। যাবার আগে সকলের কাছে বিদায় নিয়ে যেত। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন গয়াধাম গেলেন, এছাড়াও উনি তীর্থে গিয়েছেন, সেই সব সময়ে গ্রামের লোক আত্মীয় স্বজন সবার কাছে বিদায় নিয়ে নিতেন যে নাও ফিরতে পারি। কারণ পথ ছিল খুব দুর্গম, তখন ট্রেন ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। আবার হিংস্র জানোয়ার তো ছিলই, আবার দস্যু এরা ছিল। পথের দস্যুরা লুট করে নিত, সব হত্যা করত পথিকদের। এরকমও ঘটনা অনেক ঘটত। সেই জন্যই বিদায় নিয়ে যেত। সে সময় কত কষ্ট ছিল, তাই লোকের ভক্তি বিশ্বাস ছিল। এমনিতে বাংলায় বলে কষ্ট না করলে কেষ্টকে পাওয়া যায় না, কৃষ্ণকে বা ঈশ্বরকে পাওয়া যায় না। অত কষ্ট করে তীর্থে যেতেন, এর থেকেই প্রমাণ হয় যে তাদের ভক্তি ও বিশ্বাস খুব বেশি ছিল। এখনকার দিনে আরামেই চলে যাচ্ছি, এরোপ্লেনে হোক, এই বন্দে ভারত আরও সুপার এক্সপ্রেস হয়েছে, সুতরাং তীর্থযাত্রায় কোনো কষ্ট নেই। এই অনেকটা ট্যুরিস্টের মতো, বেড়াতে যাওয়ার মতো হয়। এতে ভক্তি বিশ্বাস বাড়েও না, আর ভক্তি বিশ্বাসের কোনো লক্ষণই থাকে না। কারণ গিয়ে ওখানেও বিষয় চিন্তা করে মানুষ। ওখানেও এই আধুনিক খেলনাটা সবাই নিয়ে যায় এবং এই খেলনায় অনেকক্ষণ এনগেজ রাখে নিজেকে। সেই জন্যে ঈশ্বরের চিন্তাই হয় না। ভগবান মহামায়া ওই করে সৃষ্টি করেছেন এইসব জিনিস ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করার জন্যে। এই জন্যই যারা বুদ্ধিমান তারা অন্তর্মুখী হবেন এবং তীর্থে গিয়ে ওই সব বিষয়বস্তু থেকে দূরে থাকবেন। কষ্ট না পেলে ভগবানকে মনে হয় না। এই দেখো, এখন সুখে গাড়ি চড়ে আসে, একটা হই হই করে চলে যায়, ভক্তি বিশ্বাস কিছুই নেই। এখন তীর্থের নাম করে বেড়াতে বেরোয়, 2-4 দিন থেকে চলে যায়। তীর্থের মাহাত্ম্য কি বুঝবে? তীর্থ মহিমা, তীর্থে গেলে কি লাভ হয়? তীর্থে ভগবানের নিবাস। বলা হয় তীর্থী কুর্বন্তু তীর্থানি। মহাপুরুষরা গিয়েছেন, তীর্থকে তীর্থীকৃত করেছেন। আর দেবতাদের মন্দির আছে, সেখানে আগেকার দিনে ভক্তি বিশ্বাস সহ পূজারীরা পুজো করতেন, ভক্তরা পুজো দিতেন। তার ফলে প্রতিমা বা বিগ্রহ জাগ্রত হতো। এই কারণে এই তীর্থ মহিমা কে বুঝবে? এই কাশীক্ষেত্র দেখছো, আগেও দেখেছি কত পরিবর্তন হয়েছে। তীর্থগুলো এখন বদমাশের আড্ডা হয়েছে। লাটু মহারাজের মতো মানুষ, তাঁরও অবজারভেশন পাওয়ার খুব বেশি ছিল, যেমন ঠাকুরের ছিল। লাটু মহারাজও বলছেন অনেকে ব্যবসা করতে যায়, অনেকে লোক ঠকাতে যায়, তীর্থের নাম তীর্থে বসে আছে, কিন্তু যার যেমন মন সে সেই রকম কাজ করে। এখন দেখছি কত পরিবর্তন হয়েছে। তীর্থগুলো এখন বদমাশের আড্ডা হয়েছে, তাই ভালো লোকেরা বিশেষ থাকতে চায় না। আগে তীর্থক্ষেত্রেই বাড়ি করে অনেকে থাকতেন, এখনও কাশীতে যায় অনেকে মরবার জন্যে। মরবার সময় ওখানে থাকলে মুক্তি হবে। কাশীক্ষেত্রের এমনি মহিমা আছে, কিন্তু অনেকে থাকতে চায় না। পাণ্ডারা বা ওই দুর্বৃত্তরা পিছু নেয়। যাদের বুঝতে পারে টাকা আছে তাদের ঠকায়।
ভগবানে বিশ্বাস ভক্তি নিয়ে তীর্থে থাকতে হয়, তা না হলে অধঃপতন হয়। আমি গেলাম তীর্থে, কিন্তু ঈশ্বরের চিন্তা করলাম না, বিষয় চিন্তা করলাম, তাতে আমার পতন হবে, অধঃপতন হবে। ঠাকুরেরও জীবনী পড়লে আমরা দেখি মথুরানাথ নিয়ে গেছেন তীর্থে, সেখানে যারা সাথে ছিলেন তারা টাকা পয়সার হিসাব করছেন, বিষয় কথা বলছেন। ঠাকুর বলছেন, মা তুমি এখানেও এরকম আমাকে এই জায়গায় নিয়ে এলে, মহাতীর্থস্থান, সেখানে এরা বিষয় কথায় মত্ত আছেন। যত লোক পাপ করে যায় সেই সমস্ত পাপ বিশ্বাসহীনের ঘাড়ে চড়ে তাকে দুঃখ দেয়। অন্যের পাপের বোঝাও বিশ্বাসহীন মানুষকে বইতে হয়। কারোর শরীর গেলে গঙ্গা তীরে কর্ম সাধ্যাদি করা ভালো। কাশী যেমন তীর্থ, তেমনি গঙ্গা, এইসব জায়গায় কর্ম করলে অনেক কল্যাণ। আর হিন্দু আমরা, আমাদের ওইরূপ একটা সংস্কারও আছে। যেখানে গঙ্গা থাকে সেখানে এখনও হিন্দুরা গঙ্গার কাছে গিয়ে সাধ্যের যে আদ্যসাধ্যে কর্মটর্ম, মুন্ডন ইত্যাদি থেকে শুরু করে আরও কিছু কর্ম ওই নদীর তীরেই করেন। পরে লাটু মহারাজ আরেকটি প্রসঙ্গ করলেন দক্ষিণেশ্বর প্রসঙ্গে। দক্ষিণেশ্বর যে না মানবে তার কি হবে? দক্ষিণেশ্বরের খুব মাহাত্ম্য। সেখানে মা কালী রয়েছেন, বিষ্ণু রয়েছেন, দ্বাদশ শিব রয়েছেন, মা গঙ্গা রয়েছেন, নিশ্চয়ই তীর্থভূমি। আর তিনি নিজে অতদিন সেখানে থাকলেন, কত তপস্যা করলেন। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অতদিন ছিলেন, সাধন ক্ষেত্র তার সিদ্ধি লাভ হয়েছে, মাতৃদর্শন হয়েছে, বিভিন্ন মতে সাধন করেছেন, তন্ত্রমতে শিক্ষা দিয়েছেন ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরীর কাছে বেদান্ত মতে সন্ন্যাস নিয়েছেন। তাই আর এছাড়াও মন্দিরগুলি আছে, মন্দিরে জাগ্রত দেবদেবী আছেন, মা কালী, বিষ্ণু অর্থাৎ রাধাকৃষ্ণের মূর্তি আছে, আরও রয়েছে দ্বাদশ শিব, মা গঙ্গা, স্বয়ং তীর্থ। আর নিশ্চয়ই পুরো দক্ষিণেশ্বর হচ্ছে মহাতীর্থক্ষেত্র। আর তিনি নিজে অতদিন সেখানে থাকলেন, তপস্যা করলেন। কত সাধু মহাত্মা ওখানে এসেছেন, আর যত সব ভক্ত সব তো ওখানেই হলো। ঠাকুরের ভক্তরা ওখানেই দেখা করতে এলেন, একে একে এসে সবাই ভক্তিভাবে সমৃদ্ধ হলেন, ঠাকুরকে মানলেন, মাকে মানলেন, এবং তাঁদেরও ধর্ম জীবন, আধ্যাত্মিক জীবন খুব উন্নতি লাভ করল। সেটি লাটু মহারাজ এখানে বললেন। ওখানেই তো সব। দক্ষিণেশ্বর বাদ দিয়ে ঠাকুরের কোনো কথা লেখাই চলে না। ঠাকুরের জীবনের একটি বিশেষ অঙ্গ হল দক্ষিণেশ্বর লীলা। যেমন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণের কথা লেখা আর অযোধ্যা ছেড়ে রামের কথা লেখা নিষ্ফল। অযোধ্যাকে বাদ দেওয়া যাবে না রামলীলায়, কৃষ্ণলীলায় বৃন্দাবনকে বাদ দেওয়া যাবে না, রামকৃষ্ণ লীলায়, রামকৃষ্ণ অবতারে দক্ষিণেশ্বরেরও এক অতি গুরুত্বপূর্ণ স্থান। এক ভক্তকে মহারাজ বলছেন, স্ত্রী পুত্রকে বিশ্বনাথের চরণ দর্শন করাতে নিয়ে এসেছ, ভালো কাজ করেছ, কিন্তু এবার যখন কাশী আসবে একলা আসবে। এখানে কিছুদিন সাধন ভজন করতে চেষ্টা করবে। ঠাকুর বলতেন নির্জনে সাধন করতে হয়। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে গেলে এক মনে ঈশ্বরের চিন্তা করা যায় না, ব্যাঘাত হয়। সেই জন্যেই ভক্তটিকে এই উপদেশ দিয়েছিলেন লাটু মহারাজ। আরেকজনকে বলছেন, কাশীতেই তখন ছিলেন মহারাজ, তুমি রবিবারে কলকাতার মানুষ অথবা ছুটির দিনে দক্ষিণেশ্বর কিংবা মঠে অর্থাৎ বেলুড় মঠে যাবে, কিছু ফল মিষ্টি নিয়ে যাবে,
ওই সব জায়গায় গেলে বেশ উদ্দীপনা হয়, মন পবিত্র হয়। ছুটি বা অবসরের দিন ওইভাবে কাটানো ভালো বই কি। ছুটির দিনে ওই অন্য কোথাও আমোদ প্রমোদে না গিয়ে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এই এখন আমার তখন কাশীপুর তীর্থ হয়নি, কাশীপুরে ঠাকুর ছিলেন বটে, এটি আমরা স্বাধীনতার পরে পেয়েছি, 1947-এর পরে। লাটু মহারাজ অনেক আগে বলেছেন এসব কথা। তা নইলে কাশীপুর, বলরাম মন্দির এইগুলির কথাও বলতেন। বাগবাজারের কথা, বাগবাজার হয়ে গেছে যদিও মায়ের বাড়ি, এখানে আর উল্লেখ করেননি উনি। কাশী তপস্যার জায়গা, শখের স্থান নয়। ভালো উদ্দেশ্য নিয়ে লোক আসে, তবে থাকতে থাকতে স্বভাব খারাপ হয়ে যায়। যারা দীর্ঘদিন থাকে ঘরবাড়ি করে, অনেকের অভ্যেসটা খারাপ হয়ে যায়, রিল্যাক্সেশন করে, হালকা জীবনযাপন করে, কারণ কর্ম করে না। জপ ধ্যান, ঈশ্বরের নাম, গুণকীর্তন সেইগুলি না করলেই মন নিচে নেমে যায়। তীর্থস্থানে মিথ্যে কথা বলা, জোচ্চুরি করা উচিত নয়। মিথ্যে কথা বলা উচিত নয়, আর জোচ্চুরি করাও উচিত নয়, লোক ঠকানো উচিত নয়। নিজের আত্মীয় স্বজন কেউ ঠকানো ঠিক নয়, বন্ধুবান্ধবকেও ঠকানো ঠিক নয়, সেগুলি বলছেন। আরেকজনকে বলছেন, কাশী ছেড়ে যাবি কোথায় রে? এখানে যে সাক্ষাৎ বিশ্বনাথ, মা অন্নপূর্ণা বিরাজ করছেন। বদরি কেদার যেতে হলে কত কষ্ট অসুবিধে ভোগ করতে হয় রে। তখনকার দিনে খুব কষ্ট হতো বদ্রীনাথ কেদারনাথ যেতে। তোর গুরুর জীবন দেখ না, তিনি এক স্থানে কেমন জীবন কাটালেন। আচ্ছা, ইচ্ছে হচ্ছে একবার ঘুরে আয়, আবার কাশীতেই আসবার চেষ্টা করবি। হেতায় সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধি হয়, এ সত্য কথা। এই বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটিও এইরকমই এখন সমান গুরুত্বের তীর্থ হয়েছে। এখানে সাধন ভজন কর, বিশ্বনাথের কৃপা পাবি। এখানেও মা শারদা, স্বয়ং সতীর ওই 51টি পীঠস্থান হয়েছে, সবগুলো একত্রে যেন মায়ের মন্দিরে আছে। তেমনি শ্রী শ্রী ঠাকুর ওই গদাধর বিষ্ণুর অবতার। তিনি বলেছিলেন, আমাকে নরেন যেখানে নিয়ে রাখবে আমি সেখানে থাকব। আত্মারামের কৌটোকে এখানেই স্থাপন করা হয়েছে। সুতরাং স্বয়ং ওই বিষ্ণু তিনি এখানে আছেন। আর যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ। এই সবে মিলে সর্বদেবদেবীর স্বরূপ শ্রীরামকৃষ্ণের এবং সর্বদেবদেবী স্বরূপিণী শ্রী সারদা দেবীর এটি স্থান, পীঠস্থান। আর ওই শিবস্বরূপ স্বামী বিবেকানন্দেরও এখানে শরীর দাহ করা হয়েছে, সমাধি হয়েছে তার এখানেই। এই অদ্ভুত স্থান এই বেলুড় মঠ, মহাতীর্থভূমি আধুনিক কালের। তাই বলছেন যে এই মহাপ্রভুর এবারে আরও বলছেন যে আচ্ছা, ইচ্ছে হচ্ছে একবার ঘুরে আয়, আবার কাশীতে আবার চেষ্টা করবি। হেতায় সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধি হয়, এ সত্য কথা। এখানে সাধন ভজন কর, বিশ্বনাথের কৃপা পাবি। অন্যত্র যাবার দরকার কি? এখানে আর কিছু না হোক, দুখানা গেরুয়া কাপড় দেখলেও মনটায় উদ্দীপনা হয়। এখানে এত সাধু মহারাজরা আছেন, তো সেই দেখলে, গেরুয়া কাপড় দেখলেও একটু মনে বৈরাগ্যের ভাব আসে। মহাপ্রভুর পুরী তীর্থবাস আর সংসারীর তীর্থবাস বহু তফাৎ। উনি শ্রেষ্ঠ অবতার, উনি জ্ঞান ভক্তি দিতে পারেন। মহাপ্রভু এখানে বৃন্দাবন হোক, পুরী হোক, সেখানে জাগ্রত দেখতেন সব দেব দেবীকে। তাঁর তীর্থবাস একেবারেই ঈশ্বরময় হয়ে থাকা হতো তার। আর সাধারণ মানুষের যে পুরী দর্শন,
সেটিতে অনেক ফারাক, অনেক তফাৎ। উনি জ্ঞান ভক্তি দিতে পারেন। প্রেম ধন বিলায় গোরা রায়, তোরা কে নিবি রে আয়, প্রেমে হাবুডুবু, এই শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, তোরা কে নিবি রে আয়, এই রকমের গানে আছে। তো উনি জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সবই দিতে পারেন। একসঙ্গে খেলেই যদি সকলে পরমংশ হতো তাহলে আর ভাবনা ছিল না। পুরীতে আনন্দবাজারে সবাই একত্রে খায়, উচ্ছিষ্ট বিচার করে না, বলে এটি নাকি পরমংশের ভাব। তাই লাটু মহারাজ বলছেন সকলে একসঙ্গে খেলেই যে পরমংশ হয় তাহলে তো ভাবনাই ছিল না। তাহলে কত মানুষ পুরীতে ওই আনন্দবাজারে জগন্নাথের অন্নপ্রসাদ খাচ্ছেন, সবাই পরমংশ হলে দেশের এই দশা হতো কি? তখনও এই এক কথা, এখনও একই কথাই খাটে। পুরীতে যতক্ষণ বাস ততক্ষণ ওই সংস্কারটি থাকে। পুরী থেকে এলেই সেই জাতি কুল মান শীল অষ্টপাশের জানা বিষয় নানা রকমের ইত্যাদি নিয়ে সংসারীরা ভেদাভেদ করে, ভেদ দৃষ্টি করে। উচ্চবর্ণের মানুষ নিম্নবর্ণের মানুষকে ঘৃণা করতে শুরু করে। পুরীতে সেই আনন্দবাজারে এই ভেদটা চলে যায়, টেম্পোরারি। ওই সংস্কারটা পুরীতে যতক্ষণ থাকে ততক্ষণ থাকে, তারপরে আবার নর্মাল ফিরে আসে। কলকাতা এলে ওই উচ্চ নীচ ভেদাভেদ করে। সাধু দর্শন, এ তীর্থ সে তীর্থ কি বিগ্রহ দর্শন ইত্যাদি প্রথমত কিছুদিন করে বেড়াতে হবেই, তা বেশ, তবে আদর্শটি ভুল না হয় এবং নিজের ভাব নষ্ট না হয় সেটি লক্ষ্য রেখে সব করতে হয়। সব সময় সতর্ক থাকতে হয়, বলে ইটারনাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ লিবার্টি। সতর্ক থাকবে, তাহলেই ওই তুমি জয়ী হবে। বর্ডারে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স সবসময় সতর্ক দৃষ্টি রাখে, ওই অন্যরা কেউ প্রবেশ না করে, তেমনি মনের দুয়ারেও দেখতে হবে তীর্থে গিয়ে অন্য বিষয় চিন্তা যেন অনুপ্রবিষ্ট না হয়। নচেত সে স্থানে না যাওয়াই শ্রেয়। ওখানে গিয়ে কেউ যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে থাকে, যদি মেলা দেখতে থাকে, বিশ্বনাথের মন্দিরে যেতে ভুলে যায়, পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন না করে ওই নদীর ধারে বেড়াতে থাকে, আর নানা রকমের খাবার সম্ভার নিয়ে থাকে ব্যবসায়ীরা, সেইগুলি যদি গ্রহণ করে তাহলে তার থেকে না যাওয়াই ভালো। এইটাই লাটু মহারাজ বলছেন। আপন ভাবে আপনই থাকো, যেও না মন কারো ঘরে। তোমার যে ধর্মভাব, ঈশ্বরীয় ভাব, ঈশ্বর চিন্তা, এইগুলি কখনোই বর্জন করো না। এই ভাব নিয়ে নিজে থাকো, কারো ঘরে যাবে না, মানে অন্য কোনো বিষয়ের চিন্তায় যাবে না। কাশী দর্শন করবে, এখানে কাশীতে তাকে নিয়েই সব। এখানে এসে বিশ্বনাথ দর্শন করতে হয়। পরে লাটু মহারাজ বলছেন, প্রত্যক্ষ দেখছি জগৎটা মিথ্যা, তোমার কথা শুনবো কেন? কেউ বলছে এই জগৎ সত্য, আরও নানা রকমের বলছে মজাক করা ভালো, ওই হাসি ঠাট্টা তামাশার মধ্যেই থাকা ভালো, বাদাম খেয়েই সময় কাটানো উচিত। তো লাটু মহারাজ বলছেন তোমার কথা কেন শুনবো, দেখছি জগৎটা মিথ্যা, ঈশ্বরই একমাত্র সত্য, তাই ঈশ্বরে মন দেওয়াই আমাদের উচিত, আমাদের কর্তব্য। একমাত্র বিশ্বনাথই সত্য। বেলুড় মঠে এসে ভক্তরা বুঝবেন, যে চিন্তা করবেন যে রামকৃষ্ণই সত্য, মাই সত্য, স্বামীজি এরা সত্য, অন্য জাগতিক বস্তুগুলি আজ আছে কাল নেই, এসেছে চলে যাবে কিছুদিন পরে। ঠাকুর বলেছেন, ওরে সাধুরা চার ধাম ঘুরিয়ে তবে চেলাকে কৃপা করেন, এখানে চার ধাম ঘুরতে হয় না, কোথায় যাবি? বিশ্বনাথ কৃপা করেন, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, তুমি বিশ্বনাথের কাছে এসে বসে থাকো খুঁটি গেড়ে ভক্তি ভরে।
অন্য কোথাও ঘোরার দরকার নেই, চারধাম ঘোরারও দরকার নেই, এখানে প্রসাদ পাচ্ছিস। তারপরে লাটু মহারাজ বলছেন, তখন আমারও একটু ঘুরে বেড়াতে ইচ্ছে হয়েছিল। লাটু মহারাজকে ঠাকুর বলেছিলেন, যা ঘুরে আয়, কিন্তু আমার কাছে থাক। ঠাকুরই যেন বিশ্বনাথ হয়ে তাকে বলেছিলেন দক্ষিণেশ্বরে এই কটি কথা। সেটি লাটু মহারাজ বললেন। আমাদের ঠাকুরের কথা আছে উটিচক আর বহুদক, বহু তীর্থে বহু জায়গায় ঘুরে ঘুরে বহু জায়গার উদক মানে জল পান করা, আর এই বহুদকের পরে কুটিচক, তারপরে মনে হয় এক জায়গায় স্থির হয়ে বসি। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস তুলে। এই রকমের লাটু মহারাজের তীর্থ নিয়ে এরকমের কথা বললেন। আমাদের ষষ্ঠ সংঘাধ্যক্ষ ছিলেন স্বামী শঙ্করানন্দজি। তিনি কয়েকটি শ্লোক লিখে রেখেছিলেন তাঁর ডায়েরিতে, খাতায়। সেইগুলি রত্নমালা নামে প্রকাশিত হয়েছিল আগেও, এখন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, আমাদের বিদ্যা মন্দির থেকে প্রকাশিত হয়েছে। তো সেখানে একাদশ অধ্যায়ে একটি সুন্দর তথ্য আছে বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া। মানস তীর্থ, আসলে এটি তীর্থ। পরে প্রথমেই বলছেন পিতামাতাই পরম তীর্থ, পুত্রস্য চ মহৎ তীর্থম, পিতৃচরণ পঙ্কজম, অন্য তীর্থন্তু দূরে বৈ গত্বা প্রাপ্যেত তৎ পুনঃ, ইদম সন্নিহিতম তীর্থম সুলভম ধর্ম সাধনম। শিবজ্ঞা বলে একটি বই আছে, সেখান থেকে নেওয়া, শিবের আজ্ঞার মতো। পিতামাতার চরণ কমল, পুত্রের নিকট মহাতীর্থ। অন্যান্য তীর্থ যা আছে তাহা দূরে গিয়া পাওয়া যায়, কিন্তু এই নিকটবর্তী তীর্থ সুলভ ও ধর্মেরও সাধন। পিতামাতার চরণ তীর্থ, এটি পয়সা খরচ না করে বাড়িতেই পাওয়া যায়। ছোটরা ওই পিতামাতার চরণকে তীর্থস্বরূপ জ্ঞান করে তাঁদের চরণে বসেই ওই নিজের কাজ করবে। ভগবানের নামও করতে হলে পিতামাতাকে ভক্তি করতে হবে। তাঁদের চরণেই তীর্থ, যেমন গঙ্গা, সেই রকম পিতা মাতা, পিতৃদেবো ভব মাতৃদেবো ভব। আরও বললেন পুত্রস্য চ স্ত্রিয়াশ্চৈব তীর্থম গেহে সুশোভনম, পুত্রস্য পিতরৌ প্রোক্তৌ স্ত্রিয়া ভর্তা উদাহিত। একই বই আছে শিবজ্ঞাতে, পুত্রের এবং স্ত্রীর গৃহেই অতি সুন্দর তীর্থ বিদ্যমান আছে। কি এই তীর্থ? পুত্রের তীর্থ পিতা মাতা, এখানে পুত্র মানে কন্যাও, সন্তানের তীর্থ হল পিতা মাতা, আর স্ত্রীর তীর্থ ভর্তা বলিয়া কথিত হইয়াছে। যারা বিবাহিত তাদের স্বামী হলেন তীর্থ। অদ্ভুত কথা, সত্য কথা, সনাতন ভারতের ধর্ম কথা এগুলি। পরে বলছেন এবারে মানস তীর্থ, মানস গুণ, মনের সৎ গুণ, সেইগুলিও তীর্থের কাজ করে। কীরকম? শিনু তীর্থানি গদত মানসানি মহানঘে, যেষু সম্যক নরক স্নাত্বা প্রয়াতি পরমম পদম। কি এটি? হে নিষ্পাপে, কাশীখণ্ডে আছে শিব ঠাকুর পার্বতীকে বলছেন, হে নিষ্পাপে, তোমাকে আমি মানস তীর্থসমূহের কথা বলিতেছি, তুমি শোনো। যে সমস্ত তীর্থে মানব স্নান করিলে পরম পদ প্রাপ্ত হইয়া থাকে। সত্যম তীর্থম, সমাতীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূতাদয় তীর্থম,
তীর্থম আর্জবমেব চ। কতগুলি সদ্গুণের কথা বললেন। সত্য, ক্ষমা, ইন্দ্রিয় নিগ্রহ, সমস্ত প্রাণীতে দয়া এবং সরলতা মানস তীর্থ নামে অভিহিত হইয়া থাকে। আরও বলছেন দান তীর্থম, দমস্তীর্থম, সন্তোষ তীর্থমুচ্যতে, ব্রহ্মচর্যং পরং তীর্থম, তীর্থঞ্চ প্রিয়বাদিতা। দান, দম, দম মানে অন্তর ইন্দ্রিয় সংযম, সন্তোষ, ব্রহ্মচর্য এবং প্রিয়বাদিতা, ভালো কথা বলা, ইহারা মানস তীর্থ। আরও বললেন জ্ঞানতীর্থম, ধৃতিস্তীর্থম, তপস্তীর্থম, উদাহৃতম, তীর্থানামপি যত্তীর্থম বিশুদ্ধি মনসপরা। এই কাশীখণ্ডেই শিব ঠাকুর বলছেন এইগুলি। জ্ঞান, ধৈর্য, তপস্যা, ইহারা প্রত্যেকেই এক একটি মানস তীর্থ। মনের যে বিশুদ্ধি তাহা শ্রেষ্ঠ তীর্থ। ভগবানের নাম করলে মন শুদ্ধ হয়, বাহ্য অভ্যন্তর সব সূচি হয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষম সবাহ্যাভ্যন্তর সূচি। ঈশ্বরের নাম নিলে ওই শরীর এবং মন দুই শুদ্ধ হয়। এই মনের যে বিশুদ্ধি তাহা শ্রেষ্ঠ তীর্থ। অদ্ভুত সংক্ষেপে সুন্দর এই মানস তীর্থগুলির কথা বললেন। এগুলি সবই চরিত্রের গুণরাশি, এর দ্বারাই চরিত্র গঠিত হয়। আমাদের এখানে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের করা স্বামীজির কথা অনুযায়ী একটা চরিত্র সারণী আছে। চরিত্রই সব কিছু মানুষের, চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। আর এখানেও মহারাজি রত্নমালাতে ঠিক একই রকমের চরিত্রের গুণ বর্ণনা করলেন। আরও বলছেন এতৎ এই জ্ঞানপুতে জ্ঞান জলে রাগ দেশ মলাপহে যস্নাতি মানসে তীর্থে সজাতি পরমাম গতিম। সবাই জন্মেছে, আসলে সবাই আকাঙ্ক্ষাও করেন পরম গতি লাভের জন্যে, ঈশ্বর লাভের জন্য। ঈশ্বর লাভ কী করে হবে? এইগুলি করতে হবে, এই তীর্থের বাস করতে হবে। এই তীর্থ মানে এই সদ্গুণগুলি অর্জন করে সেই মতো জীবনচর্যা তোমার যেন হয়। বললেন রাগ দেশ, রাগ মানে আসক্তি, দেশ হিংসা, মলসমূহের এগুলি দোষ, অপনয়নকারী বিশুদ্ধ জ্ঞান জলে যে মানস তীর্থে স্নান করে তাহার উৎকৃষ্ট গতি লাভ হয়। এই জন্যেই আসলে মানুষ জন্ম। 84 লক্ষ জন্মের পরে মানুষ কেন হয়েছে? মানুষ হয়েছে ঈশ্বর দর্শনের জন্যে, ঈশ্বরকে পাওয়ার জন্যে। এটাই পরম গতি। রাগ দেশ মলসমূহ আরও বলা হয়েছে অনেক অপনয়নকারী বিশুদ্ধ জ্ঞান জলে। শুদ্ধ জ্ঞান হলে মানুষ কিন্তু আর একজন অপরকে হিংসা করে না। বাসগুলিতে লেখা থাকে যে হিংসা করো না, তোমারও হবে, এই সহ্য করো, ধৈর্য ধরো, আরও কত সন্তোষ লাভ করো, এরকমের গুণের কথা আগে বলা হলো। এই সব রাগ দেশ মলসমূহের অপনয়নকারী বিশুদ্ধ জ্ঞান জলে যে মানস তীর্থে স্নান করে তাহার উৎকৃষ্ট গতি লাভ হয়। জ্ঞান জলে স্নান করলে আসলে বোঝা যায় যে আমি সকলের সাথে এক, অভিন্ন। আমি অপরের থেকে আলাদা নই। আমার কারো কাছ থেকে ভয় পাবারও নেই, কারো কাছ থেকে কিছু পাওয়ারও আশা নেই, আমার কোনো চিন্তা ভাবনা নেই। কারণ এই জগৎ যা আছে সব আমারই ভিন্ন ভিন্ন রূপ। একত্ব যে দেখে সে অভয়ে প্রতিষ্ঠা হয়, ভয় থাকে না। ভয় হয় যখন আমরা জগৎটাকে বহুরূপে দেখি, তখন ভালো মন্দ আরও নানা রকমের দোষ
মানুষের দেখে বেড়াই, নিজের দোষ না দেখে আর কষ্ট পাই। জ্ঞান হলে পরে এইগুলি থাকে না। গীতায় এই উপনিষদে আছে, ঈশোপনিষদে, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। ঈশ্বর সর্ববস্তুতে আছেন, এই চিন্তা করে ঈশ্বরকে দিয়ে সব কিছুকে ঢাকা দাও, আবৃত করো, আর ত্যাগের মাধ্যমে ভোগ করো। ভোগে সুখ নেই, ত্যাগেই সুখ, ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। এই জন্যেই এইসব বললেন। আর ওই কথাই বললেন যে ঈশ্বর সর্ববস্তুতে আছেন, ঈশ্বরকে দিয়েই সব কিছুকে দেখো। এতত্তে কথিতম দেবী মানসম তীর্থলক্ষণম ভৌমানামপি তীর্থানাম পুণ্যত্বে কারণম পরম। হে দেবী, এই তোমাকে আমি মানস তীর্থের লক্ষণ বললাম, এক্ষণে ভৌম তীর্থ সকলের পুণ্যের বিষয় শ্রবণ করো। এবারে আরও কিছু তীর্থস্থানের কথা বলবেন। যথা শরীরস্য উদ্দেশা কেচিন মধ্যতমা স্মৃতা তথা পৃথিব্যাম উদ্দেশা কেচিৎ পুণ্যতমা স্মিতা। যেমন শরীরের কোনো কোনো অবয়ব পবিত্র বলিয়া গণ্য, তদ্রূপ এই পৃথিবীরও কতকগুলি দেশ পুণ্যতম বলিয়া বিখ্যাত। প্রভাবাদ অদ্ভুতাদ ভূমো সলিলস্য চ তেজস পরিগ্রহান মুনিনাঞ্চ তীর্থানাম পুণ্যতা স্মৃতা। পৃথিবীর প্রভাবে জলের মাহাত্ম্যে এবং মুনিগণ কর্তৃক স্বীকৃত বলিয়াই সেই দেশ পুণ্যজনক। যেমন ওই বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, বারাণসী, এই সমস্ত কেন তীর্থ কে বলেছেন সেটি বলছেন। পৃথিবীর প্রভাবে ওই ভৌগোলিক স্থান অনুযায়ী জলের মাহাত্ম্যে, সেখানকার জল, সেখানকার গঙ্গা তীর, গঙ্গাবাড়ি, তার মাহাত্ম্য এবং মুনিগণ কর্তৃক স্বীকৃত বলিয়াই সেই দেশ, মানে সেই অঞ্চল, সেই স্থান পুণ্যজনক। নাম বলেননি, বলছেন এই কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু দেশ আছে পবিত্র। আর যদি দেশ হিসাবে ধরা যায়, ভারতভূমি, সমগ্র ভারতভূমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তীর্থ। স্বামীজি বলে গেছেন যে পুণ্যভূমি বলে কাউকে যদি বিশেষণ দিতে হয়, তাহলে ভারতবর্ষ আমার পুণ্যভূমি। আগে ছিলেন স্বামীজি, 93 সালে গেলেন বিদেশে, 97-এ গোড়ায় যখন ফিরছেন, বন্ধুবান্ধব কেউ ওদেশে জিজ্ঞেস করলো, স্বামীজি কেমন লাগছে? উনি বলেন, আগে আমি দেশকে জন্মভূমি বলে ভালোবাসতাম, কিন্তু এখন আমি তুলনা করে দেখলাম আমার দেশ তীর্থভূমি, এর প্রতিটি ধূলিকণা পর্যন্ত পবিত্র তীর্থ। সেটি এখানে বললেন। পৃথিবীর প্রভাবে জলের মাহাত্ম্যে এবং মুনিগণ কর্তৃক স্বীকৃত বলিয়াই সেই দেশ পুণ্যজনক। ভারতে জন্মলাভ করাও একটি মহাভাগ্যের ফলে হয়। এইখানে জন্ম নিয়ে যেন আমরা ঠিক ভারতের যোগ্য সন্তান রূপে বিকশিত হই, নিজেদের তৈরি করি। স্বামীজি প্রার্থনা শিখিয়েছেন, বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, মা আমায় মানুষ করো। এই ভারতভূমিতে জন্মেছি যেন সত্যি মানুষের মতো বেঁচে থাকতে পারি, মানুষ থেকে দেবতাও হতে পারি। তস্মাৎ ভৌমেষু তীর্থেষু মানসেষু চ নিত্যশ উভয়েষ্বপি যা স্নাতি সজাতি পরমাম গতিম। আগে বলে দিয়েছেন মানস তীর্থ, এখানে বলেন ভৌমতীর্থ, মানে পৃথিবীর ওপরে
যে তীর্থস্থানগুলি। অতএব ভৌম এবং মানস তীর্থে যাঁরা নিত্য অবগাহন করেন তাহাদের উৎকৃষ্ট গতি হয়। পরে বলবেন আরও, এই বইয়ে আছে পরের মন্ত্র, সেটি পড়ে শেষ করছি। কাশী কাঞ্চী চ মায়াখ্যা তু অযোধ্যা দ্বারবতী অপি মথুরাবন্তিকা চৈতা সপ্তপুরুষ অত্র মোক্ষদা। কাশী কাঞ্চী মায়া অযোধ্যা দ্বারাবতী মথুরা এবং অবন্তী এই 7টি মোক্ষপ্রদ, মুক্তি প্রদান করে। এইসব মহাতীর্থগুলির কয়েকটি নাম এখানে শঙ্করানন্দজি লিখেছেন ওই কাশীখণ্ড থেকেই। অন্যানি মুক্তিক্ষেত্রানি কাশী প্রাপ্তি করানি চ কাশীম প্রাপ্যাপি মুচ্যেত নান্যথা তীর্থকোটিভি। অন্যান্য যত মুক্তিক্ষেত্র তাহারা কাশী প্রাপ্তিকর, কাশীতেই জীবগণের নির্বাণ মুক্তি হয়। কাশী মাহাত্ম্যে আবার এটি বলা আছে অন্য কোনো তীর্থে তাহা হয় না। আজকে এখানেই থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।